বন্ধুরা, আজকে বানাতে চলেছি পেঁয়াজের পকোড়া, অনিয়ন পকোড়া। অনিয়ন পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। এরপর আমি দেব এতে পরিমাণ মতন লবণ। এরপর দেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিব লঙ্কা গুঁড়ো। তারপর দিব জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দিব পরিমাণ মতন বেসন। তো পেঁয়াজের পকোড়া বানানোর জন্য বেসনের পাশাপাশি আর একটা জিনিস দিলে খুব ভাল লাগে, সেটি আমি দিব একটু পরেই, দেখতে পাবেন বন্ধুরা। 2 চামচ বেসন দেওয়ার পর দিয়ে দিব তাতে চালের গুঁড়ো। 1 চামচ চালের গুঁড়ো দেওয়ার পর এরপর দিব পরিমাণ মতন জল। অল্প অল্প করে জলটাকে দিব আর পুরোটাকে মেখে নেব। বন্ধুরা, পেঁয়াজের পকোড়া বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেগুলো পরিমাণ মতো আপনারা দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে আর একটু বেসন লাগবে, সেই জন্য আর একটু এর সঙ্গে বেসন অ্যাড করব। আরও 1 চামচ পরিমাণ বেসন দিলাম। এইভাবে সমস্ত মিশ্রণকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, পেঁয়াজি করার জন্য বেসনের পাশাপাশি আমি হালকা চালের গুঁড়ো দিয়েছি, যাতে ক্রিস্পি ভাবটা চলে আসে, মুচমুচে লাগে খেতে। সেই কারণে 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ মতন চালের গুঁড়াও মিশিয়েছি এর সঙ্গে। তো চলুন বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট। এবার ভাজার পালা। বন্ধুরা, তো পেঁয়াজ যে পকোড়া ভাজার জন্য মাখিয়ে নিয়েছি সব কিছু। এবার কড়াইতে গরম তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে ছেড়ে দেবো। এইভাবে একে একে সবগুলো পকোড়া আমি উল্টে দিয়েছি। এইভাবে তেলে প্রথমে একবার ভেজে নিতে হবে সবগুলোকে। চলুন বন্ধুরা, দেখি এর পরের স্টেপ।
এইভাবে হাতের তালুর সাহায্যে সমস্ত বড়াগুলোকে চ্যাপ্টা করে নেব। পলিথিনের মধ্যে বড়াগুলিকে রেখে হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর পাতলা হয়ে গেছে। এরপর এগুলিকে গরম তেলে ছেড়ে দেব। একে একে এইভাবে সমস্ত পকোড়াকে গরম তেলে ছেড়ে দেব। গরম তেলে এইভাবেই পকোড়াগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল হয়েছে, ব্রাউন কালার, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন পেঁয়াজি বা অনিয়ন পকোড়া। ধন্যবাদ বন্ধুরা।